আমরা যদি সৌমিলি কিবোর্ড দিয়ে যদি কোনো ডিটিপি করতে চাই তো কিভাবে করব দেখুন। প্রথমে আমি সৌমিলি কিবোর্ডটাকে আমি ওপেন করে নেব। দেখুন এটা আমার আগে থেকে ওপেন করা ছিল। এখান থেকে এই অন স্ক্রিন কিবোর্ড এইটাকে জাস্ট একবার ক্লিক করব। তাহলে এখানে কি লেআউটটা চলে এসেছে। আমরা এই কি লেআউট দিয়ে প্রথমে টাইপ করব। এটা ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে আমরা নর্মাল কিবোর্ডে ইউজ করতে পারবো। তো কোনো কিছু টাইপ করার জন্য আমি এখানে ফটোশপটাকে ওপেন করে নিচ্ছি। এখানে ফাইল থেকে নিউ একটা নতুন ক্যানভাস নিচ্ছি। এটাকে আমি A4 পেজ করে নিলাম এবং এই পেজটাকে রোটেট করে নিচ্ছি। এটা 90 ডিগ্রি রোটেট করে এটাকে ল্যান্ডস্কেপে নিয়ে নিলাম। এবার টেক্সট টাইপে চলে যাব। টেক্সট টাইপে এখানে কিছু লিখব। ধরুন আমি এখানে লিখছি প্রসূন কম্পিউটার। তো এখানে দেখুন বিভিন্ন ধরনের এখানে ক, ব, হ্রস্বই খ এইসবগুলো আছে। এগুলো হচ্ছে এক একটা কিবোর্ড। এখান থেকে আমি খটাই বেছে নিচ্ছি। অ্যাকচুয়ালি খটা খুবই ভালো, এর মধ্যে আপনি খুব সুন্দরভাবে লিখতে পারবেন। এগুলো একটু সহজ টাইপের আছে। তো আমি প্রথমে প দিলাম। এরপর দেখুন এখানে যে হলন, এই হলনটাকে নিতে হবে। এটা যুক্ত অক্ষর করার জন্য হলন ব্যবহার করতে হয়, এটা আমরা কম বেশি সবাই জানি। এরপর দেখুন এটাকে আমি একটু সাইজটা বড় করে নিই। এরপর দন্তস্ব, এরপর দীর্ঘিকার দিলাম এবং দন্তান্ন বা মধ্যাহ্ন। এখানে দেখুন এখানে দন্তান্ন আছে। আমি যদি মধ্যাহ্ন দিতে চাই জাস্ট শিফট বাটনে ক্লিক করে এখান থেকে মধ্যাহ্নটাকে এখান থেকে আমরা নিতে পারি। এই শিফটটা কিন্তু অ্যাক্টিভ হয়েই রয়েছে, এটাকে আবার ইনঅ্যাক্টিভ করার জন্য শিফটেই ক্লিক করতে হবে। এবার এখান থেকে আমি দন্তান্ন দিয়ে দিলাম, স্পেস, এরপরে কম্পিউটার ক, এবার মো এবং প, মো এরপর হলন এরপর প। দেখুন এটা কিন্তু যুক্তাক্ষর হয়ে গেছে। এরপর হস্যিকার, তো আমি এখানে দেখুন হস্যিকার যেই দিয়েছি ওটা কিন্তু লেখাটার পরে চলে এসেছে। তো এইটা সবসময় মনে রাখতে হবে, এই কিবোর্ডটাতে আমরা কোনো কিছু যদি হস্যিকার দীর্ঘিকার এইগুলো যদি দিতে চাই তাহলে এগুলো আগে দিতে হবে। অ্যাকচুয়ালি পর দেখুন আমি এটাকে আগে দিয়ে দিলাম। এবার হস্যউকার, এটা আমি পরপর লিখে যাচ্ছি দেখুন, টয় আকার এবং র। তাহলে এটা আমাদের সবসময় মনে রাখতে হবে, যদি হস্যিকার বা দীর্ঘিকার এগুলো যেগুলো আসবে লেখাগুলো, আমাদের লেখাগুলো পরপর করে যেতে হবে। আমার আ, এরপর ময়াকার। এবার যদি রয় হস্যিকার হতো তাহলে ময়াকারের পরই হস্যিকারটা আগে দিতে হতো, তারপরে র দিতে হতো। ঠিক এই রকমভাবেই এখানে এটা লিখতে হবে। দেখুন এটা আমি লিখেছি। এর কিন্তু অনেক ফন্ট আছে, অর্থাৎ অনেক স্টাইল আছে, বিভিন্ন ধরনের স্টাইল। অ্যাকচুয়ালি এটা ব্যবহার করা হয় ডিটিপির জন্য। বিভিন্ন ধরনের লেখা হ্যান্ডবিল বা হালখাতার কার্ড অথবা কোনো ডিটিপিতে এগুলো প্রয়োজন হয়। এতে মোটামুটি ধরুন 1 থেকে প্রায় 90-92টা মতো ফন্ট আছে। তো এই সৌমিলি কিবোর্ড যদি আপনাদের প্রয়োজন হয় তো ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আছে, এই নম্বরে আপনি মেসেজ করতে পারেন। আপনার কম্পিউটারে এনিডেস্কে আমি সৌমিলি কিবোর্ড ইনস্টল এবং অ্যাক্টিভ করে দিতে পারি অ্যাক্টিভেশান কি দিয়ে। দেখুন এখানে বিভিন্ন ধরনের ফন্ট কিন্তু আছে এবং সৌমিলি করে খুব সুন্দরভাবে এটা সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে, 1 2 3 4 করে। এটা মনে রাখাও খুব সহজ। দেখুন এখানে 92, দেখুন এখানে প্রায় 94টা এখানে স্টাইল আছে, 94টা স্টাইল ব্যবহার করতে পারি। তো এই সৌমিলি কিবোর্ড নিয়ে যদি আপনাদের কোনো কিছু কোয়ারি থাকে, কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এইটা প্রয়োজন হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন, আমি আপনাদের হেল্প করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।